রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু যেটা দুঃখ সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় আসতে হবে। এই কথাটা আমি আগেও বলেছি যে এটা সবচেয়ে দুঃখজনক যে একটা দেশের শিক্ষকদেরকে তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আসতে হবে। আজকে শিক্ষকদের যে ইতিহাস, আপনারা যদি পশ্চিম বিশ্বের ইতিহাস দেখেন, সেখানে সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক, প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক, অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডার দি গ্রেটের শিক্ষক। এরকম শিক্ষকদের যে ভূমিকা, এটা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে শিক্ষকরা হচ্ছে মানব সমাজ গঠনের কারিগর। তারা, আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমার সমস্ত শিক্ষকদের, যারা প্রাইমারি স্কুল থেকে আমার শেষ জীবনের পড়াশোনা পর্যন্ত আমার শিক্ষক ছিল। আজকে আমরা সেই দেশের মানুষ যেই দেশে কবি বলেছে যে ওস্তাদে প্রণাম করো পিতা হইতে পারে, যে শিক্ষকের সম্মান পিতার চেয়ে বেশি। আমরা সেই দেশের মানুষ, সেই দেশে শিক্ষকদেরকে রাস্তায় এসে তাদের দাবি দাওয়া অর্জনের জন্য বিক্ষোভ করতে হয়, তাদেরকে দাবি দেওয়া অর্জনের জন্য এইভাবে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এটা অসম্মানজনক। এই অবস্থা থেকে একটা পরিবর্তন হওয়া দরকার। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন যে শিক্ষকদের দাবি অযৌক্তিক নয়। তিনি এটা পরিষ্কার ভাষায় বলেছেন। কাজে আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ বিএনপি যদি আপনাদের সকলের সহায়তায় সরকার গঠন করেন, তাহলে অবশ্যই শিক্ষকদের দাবি দাবা সঠিকভাবে পূরণ হবে ইনশাআল্লাহ।